তো এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার টিকিট। হাবিবি, লেটস কাম টু ভিক্টোরিয়া। রেগে যাচ্ছে, আমি খুব রাগি দিচ্ছি মনে হচ্ছে। 100 টাকা 100 টাকা 100 টাকা। যান 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 যান, ঘুরে আসুন ঘুরে আসুন। দাদা দাদা যান, 100 টাকায় 100 টাকায় 100 টাকায়। এভরিথিং সোল্ড বেবি। কি করবে? এখানে বিয়ে করবো, ওই যে বড় ম্যারেজ হলটা দেখা যাচ্ছে সামনে, ওই ম্যারেজ। ও আচ্ছা, এই যে রানার বিয়ের ম্যারেজ হল পিছনে দেখা যাচ্ছে, কিন্তু বেশ বড় সড় আর বেশ ভালো, সাদা সাদা কিন্তু বেশ ভালো, ভাল লাগবে। সাদা আর পুরো সেই লাল ফুল দিয়ে সাজানো। ও এদিকে চলছে এদিকে চলছে। ওফ, আমরা এখন চলে এসেছি জুডিওতে, আর এখানে জুডিওতে কিন্তু অনেক কিছু দেখে শুনে নেওয়ার ব্যাপার আছে। তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়া। কি অবস্থা দেখো, রানা রানা এখানে শুয়েই পড়েছে। আমাদের এদিকে কান্ড দেখো, কানের বোকা মেরে দিচ্ছে। যারা এখানে ডিস্টার্ব হবে তাদেরকে ডিস্টার্ব করতে হবে আরো। চিড়িয়াখানা থেকে বেরিয়েই আমরা বাস ধরে নিয়েছিলাম আর এসেছি নিউ মার্কেটে। হ্যাঁ, নিউ মার্কেটে আমাদের কিছু কেনাকাটি নেই ঠিকই, তবে জুডিও যাবো বলে কিন্তু নিউ মার্কেটে এসেছিলাম। প্রথমবার আমি কলকাতার ফুচকা ট্রাই করতে যাচ্ছিলাম। খেতে তো বেশ ভালোই ছিল, কিন্তু দামটাও বেশ ভালো ছিল, মানে নর্মাল ফুচকার মতনই খেতে ছিল, খুব স্পেশাল কিছু না। তবে 20 টাকায় 5টা, আমাদের এখানে কিন্তু 10 টাকাতে 6টা দেয়। খেয়ে দেখলাম আমাদের এখানের ফুচকাগুলো কিন্তু বেশি ভালো, এখানকার ফুচকা অতটা ভালো না। আর হ্যাঁ, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে কিন্তু আমরা ফুচকা খাচ্ছিলাম, সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। আর আজকে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখবো না, অন্য কোনো একদিন আসবো। তবে এই নিউ মার্কেটের এদিক দিয়ে যেতে যেতে এই বইয়ের দোকানটা চোখে পড়েছিল, খুব সুন্দর সুন্দর বইগুলো ছিল। অন্যদিন হলে হয়তো নিতাম, কিন্তু আজকে আর নিয়ে বইয়ে বেড়ানোর মতন সময় নেই। আজকে কিন্তু কলকাতার অনেক জায়গায় ঘুরতে হবে। কি কিনছেন আপনি দিদি? এখনো পাননি? আমরা এখন চলে এসেছি জুডিওতে, আর এখানে জুডিওতে কিন্তু অনেক কিছু দেখে শুনে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু আমাদের জন্য মনে হচ্ছে কিছুই নেই জুডিওতে। আছে আছে না আছে, কিন্তু আমরা এখনো দেখিনি, এটাই হচ্ছে ব্যাপার। এসেই তো লেডিস সেকশনে, আর এখানেই তো ফেসে গেছি আমরা। এদিকে চলছে এদিকে চলছে। ওফ, তবে এতদিন জুডিওর নামে যত কিছু শুনেছিলাম, এখানে এসে কিন্তু সবকিছুই ফালতু মনে হলো, সেই রকম ভাবে কিছুই পছন্দ হলো না, আর তেমন কিছু কিনিও নি। আর তারপরেই আমরা চলে এলাম ক্যাথলিক চার্চে। এখানে কিন্তু চার্চটা দেখতে খুব ভালো লাগছিল, স্পেশালি সাদা রংটা, চার্চের এই সাদা রংটা যেন অন্য রকম ভালো লাগছিল। তবে আমরা ভিতরে ঢুকিনি, ওই বাইরে থেকেই যেটুকু দেখা। আজকে কিন্তু চার্চ মিউজিয়াম কিছুই দেখলাম না, শুধুমাত্র ভিক্টোরিয়া দেখবো বলে। আর এই দেখো, টিকিট এখানে কাটা হয়ে গেছে, সব সুপার বাইক যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার টিকিট। দিদি যাবেন না ভিক্টোরিয়া? 100 টাকা 100 টাকা 100 টাকা। যান 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 যান, ঘুরে আসুন ঘুরে আসুন। দাদা দাদা যান, 100 টাকা 100 টাকা 100 টাকায়। এভরিথিং সোল্ড বেবি। আই এম কাম টু। ওইদিকে দিদি চলে গেল, দেখ। হাবিবি, লেটস কাম টু ভিক্টোরিয়া। পাঁচিল টপকে ঢুকে যাস না আবার, দেখিস। এখানে লাইন দেখো কি রকম, প্রচুর লাইন এখানে। আর আমরা এখন লাইনে ওইখানে লাইন, ওই দেখ। এখন রানাররা এখানে টিকিট দিচ্ছে, আর টিকিট চেক হচ্ছে। ওইদিকে ভিক্টোরিয়া, চারটে। তো আমি আর রানা এখন ভিক্টোরিয়া ঘুরতে চলে এসেছি। তাহলে কেমন হচ্ছে? এটা টিকিট কেটেছে জানে তো। আর এখানে টিকিট কাটতে বিশাল একটা লাইনে দাঁড়াতে হচ্ছিল, প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় আছে। বাট আমরা যা হোক করে তাহলে ফাইনালি ভিক্টোরিয়া দর্শন করছি। এখনো কিন্তু আরেকটা জায়গা বাকি আছে, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, বাট আগে চলো তোমাদেরকে ভিক্টোরিয়াটা দেখাই। তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়া, আর এই হচ্ছে সেই পাথর, বেশ ভালো লাগছে সাদা পাথর দিয়ে। কিন্তু রানা আজকে ঝিমিয়ে গেছে কেন? রাতে ঘুমাইনি। সে তো রাতে ঘুমাই, তো আমিও নি, আমি 1 মাস ঘুমাইনি। হ্যাঁ, রানার এক্সাম চলছিল, আর শেষ হতেই ওকে আগে কলকাতা ট্রেনে নিয়ে এসেছি। কালকেই শেষ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. তো এখন তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া পিছনে, আর কিন্তু খুব সুন্দর লাগছে, যদিও কিছু ফটোশ্যুট কিন্তু করে নিয়েছি অলরেডি। আর এখানে কিন্তু বেশ ভালো লাগছে, আর রানা কিন্তু এখনো কন্টিনিউ ফটোশ্যুট করেই যাচ্ছে, সেলফি তুলেই যাচ্ছে। তাহলে কেমন লাগছে বলুন পিছনে ভিক্টোরিয়া? এখন তো ঘুরে দেখা বাকি নাকি? ভিতরে যাবো। ভিক্টোরিয়ার সামনের এই মাঠে একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে এত সুন্দর ফুল, এগুলো
এখানে ছবিও অনেক তুললাম আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর তার সাথে সাথে এখানে মাঠটা তো কি বলি, খুব সুন্দর কিন্তু লাগছে। আর একদম অন্য রকম যেন একটা ভিউ এখানে আমরা এনজয় করছি। আর এদিকে সঞ্জনা বসে পড়েছে। ও বাপরে, আমি পড়ছিলাম, ভয় লাগছে না? সত্যি প্রচণ্ড ঘোরা হচ্ছে আমাদের কলকাতা, মানে সেই রকম করে ঘুরছি। হ্যাঁ, এখানে তো প্রি ওয়েডিং শ্যুট হয়। তুই আসবি? বাবাকে বলে আসবি তাহলে, ঠিক আছে? আর এদিক কি বলছে? হ্যাঁ, সবাইকে নিয়ে আসবে। কে কে আসতে চাও তাহলে বলে দিও। ও আচ্ছা, বা এটা ভালো বলেছে, মা বাবারও হয়নি। দাদা আপনার হয়েছে? না, প্রি ওয়েডিং এখানেই করবো। এখানেই করবে? এখানে বিয়ে করবো, ওই যে বড় ম্যারেজ হলটা দেখা যাচ্ছে সামনে, ওই ম্যারেজ। ও আচ্ছা, এই যে রানার বিয়ের ম্যারেজ হল পিছনে দেখা যাচ্ছে, কিন্তু বেশ বড় সড় আর বেশ ভালো, সাদা সাদা কিন্তু বেশ ভালো, ভাল লাগবে। সাদা আর পুরো সেই লাল ফুল দিয়ে সাজানো। ও সেই একদম ভিক্টোরিয়াকে বলছে লাল ফুল দিয়ে সাজিয়ে দেবে। আর এদিকে দিদি কি করতে চাইছে আমি বুঝতে পারছি না, লেকের ধারে যেতে চাইছে মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর কিন্তু লেকটা দেখতে এখানে। ও এখানে ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, হাওয়া দিচ্ছে না সুন্দর? বেশ রোম্যান্টিক ব্যাপার। ওপারে তো বিশাল ভালো পরিবেশ, ভাল লাগছে, সবাই ফ্যামিলি গেট টুগেদার করছে। আমরা একদিন এলে কেমন হয়? তাই হবে, একদিন এলে খালি ভিক্টোরিয়াতেই আসবো। এই পুকুরে কিছু ফেলবেন না, আপনি কিন্তু ক্যামেরাতে আছেন, ভাইরাল হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর এই হচ্ছে সেই লেক, খুব সুন্দর অপূর্ব লাগছে। আপনাকে কিন্তু এই লেকের পাড়ে আরও বেশি ভালো লাগছে। চলো এবার একটু বসি, তারপরে খুব সুন্দর করে আবার বেরিয়ে পড়বো। আর কোথায় যাব সেটা তো রানাই জানে, আদৌ যাবো কি না সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, আমরা এবার কোথায় যাব? আমরা এবার বলবো না। এখনো বলবে না বলছে, মানে এখনো ঘোরা বাকি আছে অনেক। কি হয়েছে আপনারা? কলকাতাটা একদিনে ঘুরবো। বাবারে এদের গায়ের জোর আছে। বড় বাজার কে যাবে বলছে? আমরা চিনি না কাউকে, বড় বাজার যাওয়ার লোকজন এখানে নেই আমাদের সাথে। ওই তো তোমার অ্যাডাপ্টার আর ওরিয়ে। না অ্যাডাপ্টার নেবো না, আমি 360 একবারে নেবো। এই লোকের কাছ থেকে ফুল চুরি করা হচ্ছে। ও দিদি, ফুল তুলবেন না। রানা ফুল চুরি করছে, আমরা কিন্তু দেখে নিলাম। মালের দায়িত্ব আরো। এই যে ভিক্টোরিয়া কমিটির তরফ থেকে বলা হচ্ছে আপনি কিন্তু কাছে হাত দেবেন না। রেগে যাচ্ছে, আমি খুব রাগিয়ে দিচ্ছি মনে হচ্ছে। দেখি একবার তাকান দিদি, আপনি ভাইরাল হয়ে যাবেন। কি অবস্থা দেখো, ভিক্টোরিয়ার সামনে জুতো পলিশ করছে। এটা কিন্তু বেশ ভালো বিজনেস করবেন। এই যে আরেকজন গেছেন বিজনেসে ভাগ বসাতে, ক্যামেরা দেখলেই পালিয়ে যাবে। ক্যামেরা ফোবিক। না ভালোবাসে না, ওই তো ক্যামেরা ফোবিক। हमको नहीं ভালোবাসতা है। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আমরা তো ভিক্টোরিয়াতে অনেক এনজয় করলাম, তো এবার চলো বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, তো আস্তে আস্তে যাবো। কোথায় যাবে? ইকো পার্ক মেট্রোটা যাওয়া যাবে। ইকো পার্ক মেট্রো, যেখানে ইচ্ছা চলো। কোথায় যাবেন আপনি বলুন? পার্ক স্ট্রিট মেট্রো। আমাকে যেখানে নিয়ে যাবে ওর দাবি হচ্ছে সেখানেই আমি যাবো, তাই তো? চলো তাহলে তোমাকে নিয়েই যাচ্ছি। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে পড়লাম আমরা, আর এই হচ্ছে সামনের গড়ের মাঠ। আর এখানে কিন্তু অনেক ঘোরাঘুরি করে। এই মাঠটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে, কিন্তু এখন কিন্তু দেখলাম বেশ নোংরা হয়ে পড়ে আছে, সেই রকম মেনটেনেন্স নেই। আর সামনের ঘোড়াগুলো কি আর বলি। তারপরে চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। এখানে তো বডি ওয়েট চেক করা হচ্ছিল। সেই ছোটবেলায় আগে এরকম করে বডি ওয়েট চেক করা হতো, এখন তো হতোই না। আর দেখো বলতে না বলতে চলে এসেছি আমরা ইকো পার্কে। বেশ অনেকটা সময় কিন্তু আমাদের মেট্রোতেই বসে কেটেছে, তবে বেশ এনজয় করছিলাম। এখন টিকিট কাটতে, আর আমি একবার দেখে আসি যে কি অবস্থায় আছে। সারাদিন কলকাতা ঘোরাঘুরির পরে ইকো পার্ক আসতে কিন্তু আমাদের বেশ দেরি হয়ে গেছিল। রানা ওইদিকে টিকিট কাটছে যাতে পার্ক না বন্ধ হয়ে যায়। যাক, পার্ক কিন্তু এখনো বন্ধ হয়নি, কিন্তু এই করোনা স্ট্যাচুটা কিন্তু বেশ ভালো লাগছিল। তবে এই কলকাতা ঘুরতে গিয়ে সারাদিন কিন্তু আমাদের সেই রকম ভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। চলো আগে একটু খাওয়া দাওয়া করে নি। আর চলে এসেছি এখানে ইকো পার্কেরই একটা রেস্টুরেন্ট। এমন একটা টাইমে এসেছি যে এসে ভাবছিলাম যে কি খাবো, কিন্তু সারাদিন শেষে কিন্তু আমাদের ভাতই টানছিল, মানে ভাত খেতে ইচ্ছা করছিল। তাই আমরা একটা থালি নিয়ে নিলাম। আর খাওয়া শেষ করেই আমরা কিন্তু ইকো পার্ক ঘুরতে বেড়ালাম। বেশি দূর কিন্তু যেতে পারবো না, তার কারণ পার্ক একটু পরেই বন্ধ হয়ে যাবে। যাক, যতদূর যাওয়া যাক সেইটুকুই আমরা একটু ঘুরে দেখে নিই। অন্য কোনো একদিন আবার আসবো আমরা ইকো পার্কে। সামনেই কিন্তু সাতো আজুবা ছিল, মানে 7 ওয়ান্ডার্স, কিন্তু আমরা কিন্তু টিকিট কেটে আর ঢুকিনি। বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছিল সেইটুকুই দেখে নিলাম। ভিতরটাতে সবাই বেরোচ্ছিল, মানে সময় শেষ হয়ে যাচ্ছে। তবে বাইরে থেকে কিন্তু তাজমহলটা বেশ ভালোই দেখা যাচ্ছিল, সাথে কিন্তু আরো অনেক কিছু দেখা যাচ্ছিল, যেগুলো তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করলাম। অন্য একদিন সময় করে আসবো, এখানেই হয়তো
সারাদিন লেগে যাবে, একটুখানি দেখে কিছুই পোষাবে না। যদি আমরা ঘুরে দেখতাম তাহলে হয়তো একটুখানি ঘুরে দেখা হতো, মানে সময় তো শেষ হয়ে গেছিল, এদিকে আমাদেরকেও বাড়ি যেতে হবে, ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনটাও কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে, তবে মনটাও একটু খারাপ খারাপ লাগছিল। এত কষ্ট করে ইকো পার্কে এলাম আর এসেই দেখছি যে আমাদের হাতে সময় শেষ। আমরা বুঝতে পারিনি মেট্রোতে এতটা সময় লেগে যাবে, তার জন্যই আর কি। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, দেখতে বেশ ভালো লাগছিল, তবে হাওড়া ব্রিজটাতে আলো জ্বলছিল। হাতে সময় থাকলে হাওড়া ব্রিজের আলোগুলো ভালো করে দেখতাম, কিন্তু আজকে একদম সময় নেই। ট্রেনটা মিস করলে কিন্তু আর এক্সপ্রেস নেই এখন, মানে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। আর আমরা উঠে পড়েছিলাম বিভূতি এক্সপ্রেসে, মানে বিভূতি সুপারফাস্ট এক্সপ্রেসে। এখান থেকে কিন্তু সবাই বেনারসও যেতে পারবে। রানা মনে হচ্ছে বেনারস যাওয়ার জন্য শুয়েই পড়েছে। না না, বেনারস তো আমি যাবো। চলে এলাম বর্ধমান স্টেশনে, আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি, মানে এখন 9:20 বাজছে। কেমন ঘুরলেন? আর বলতে পারছে না বেচারা, অনেক জার্নি হয়েছে আজকে, মানে প্রচুর ঘুরেছি। আর এই যে আমাদের ট্রাভেল এজেন্সির লোক বর্ধমান স্টেশনে নেমে সে কি কাণ্ড, একটা নতুন টিটি আমাদেরকে ধরতে আসছিল, মানে টিকিট চেক করতে আসছিল, কিন্তু করলোই না। ওটাই যা মনে আফসোস রয়ে গেল, এত কষ্ট করে টিকিট কাটলাম, সারাদিন এত ঘোরাঘুরি আর মজা করার পরে কিন্তু আমার বাড়ি ফিরতে একটু মন খারাপই হচ্ছিল। কি জানি আবার কবে এরকম করে ঘুরতে যাব।